পাদুয়া সীমান্ত থেকে বাড়ি তৈরি হয় 200 না? কিলোমিটার পশ্চিমে ওই কুড়িগ্রাম জেলার নদীর ওপর। রৌমারী উপজেলার বড়াইবাড়ি গ্রামে ওই দিন যে যুদ্ধ হয়েছিল, কিছু বড়াইবাড়ি মনে পড়ে গ্রামের আপনার? কৃষকরা কৃষি খেতে মনে গিয়ে তো দেখতে পান সবসময় পড়ে। ধান খেতের পাশে বহু কি ভারতীয় হয়েছিল সৈন্য বলতে একটু? ঘোরাঘুরি করছে। এই খবর খুব দ্রুত আমি মনে করেন বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন ওই গ্রামেরই ওই দিনকে সাইফুল আমি ইসলাম লাল মিয়া। রাত ক্যাম্পে তখন ছিল 8টা মাত্র 9টার সময় 8 জন বিডিআর ভাত সৈনিক। টাত খাই, বিডিআর বাড়ি সোলজাররা অস্ত্র হাতে রেডি তখন হতেই হাওদার সঙ্গে বিএসএফ বললো, অনেক চাচা, সৈন্য বিডিআর ক্যাম্পের আমি তো কাছাকাছি সকালেই চলে আর আসে তোমাকে বলা এবং না। ফায়ারিং শুরু করে। তারপর সকালে এসে রণক্ষেত্রে বলছে, পরিণত হয় কথা আছে। জায়গাটি। বড়াইবাড়ির যে গ্রামবাসী আসে তো আইলো, প্রথম না দিকে আসে তো নাই। ভয় পেয়ে ও পালালেও তো আমরা একটু পরিষ্কার পরেই হয়ে থাই। তারা আবার ফিরে আসে। এদের মধ্যে এইটুকুই। অনেকেই গ্রাম আমি প্রতিরক্ষা বাহিনীর গেছি। প্রশিক্ষণপ্রাপ্ত ছিল। ওই দিনকে আমি তাদের মনে মধ্যে করেন রাত 12 জন 3টায় সদস্যকে ঘুমাতে একত্রিত করেন স্থানীয় দুইটায় রুহুল আমিন, যিনি পরবর্তীতে ঘোরাফেরা করেছি, সংসদ তারপর সদস্য দুইটা নির্বাচিত গরু হয়েছে। দুইটা ওই বাইক 12 আছে, জন বাইকে সদস্য শুয়ে এবং গ্রামবাসী আমি রাস্তা ধরছি। বিডিআর সাথে যোগ দেয়। এভাবে চলতে থাকে রাস্তা ধরে আসে, প্রায় আর 4 নদীর ঘন্টা। পাড়ে যখন এই আইছি 4 তখন ঘন্টা এই ওই নদীর 8 জন কাছারে বিডিআর নিয়ে যেতে সদস্য